দোস্ত প্রথম দিনেই বক্স অফিসে বরবাদ সিনেমা আয় করেছিল 28 লক্ষ টাকা। বাংলা রিভিউয়ের তথ্য মতে এবার ঈদে প্রথম দিনে সব সিনেমাগুলো মোট 60 লক্ষ টাকা আয় করেছে এবং 37টি শো হাউসফুল ছিল। দোস্ত তবে হঠাৎই বরবাদ সিনেমা নিয়ে দুঃসংবাদ পাওয়া গেল। দোস্ত অন্যদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশোর দাগি সিনেমা। দাগি সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। দোস্ত দাগি সিনেমা দেখতে গিয়ে নিশো বলেন বাপ বাপি থাকে, বাপ সবসময় বাপই থাকে। তো নিউজ দুটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দোস্ত ঈদের সিনেমা বরবাদ মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো সাড়া পেয়েছে। স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় আগামী 2 দিনের কোনো টিকিটই নেই। দোস্ত এমনকি প্রদর্শনীর সংখ্যাও বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স। ঈদের প্রথম দিন থেকে যখন বরবাদ সিনেমার এই অবস্থা, ঠিক তখনই এলো দুঃসংবাদ। দোস্ত এবার ঈদে কোন সিনেমাটি সব থেকে বেশি ইনকাম করবে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন। ঈদের পরের দিন বরবাদের প্রযোজক ও পরিচালক ছুটলেন গুলশান থানায়। উদ্দেশ্য মুক্তি পাওয়া বরবাদ সিনেমার পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। দোস্ত মূলত ঈদের দিন থেকেই পাইরেসির কবলে পড়েছেন সাকিবের বরবাদ সিনেমা। দোস্ত আর এবার আলোচনা করব আফরান নিশোকে নিয়ে। দোস্ত দাগি সিনেমাটি দেখতে সিনেমা হলে গিয়েছিলেন আফরান নিশো। এবার ঈদে দাগি সিনেমা বেশ সাড়া ফেলেছে। সিনেমা দেখার পর নিশো সাংবাদিকদের বলেন বাপ বাপি থাকে। দোস্ত নিশো মূলত হুমায়ুন ফরিদিকে বাপ বলে সম্বোধন করেছেন এবং তিনি বলেন তার এবং হুমায়ুন ফরিদির তুলনা করার কোনো সুযোগ নেই। দোস্ত নিশো আরো বলেন আমি একজন ফরিদি হওয়ার যোগ্য না। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।